বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দীর্ঘ ১৬ বছর গণতন্ত্রহীন রাষ্ট্রে ১৬ তারিখ সরকারের প্রশাসনিক কার্যক্রমের পর ২০২৪-এ গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে। আমরা জানি যে শেখ হাসিনা জন্মগতভাবেই স্বৈরতান্ত্রিক মনোভাবের ছিলেন। আমরা দেখেছি ১৯৭১-এর ২৫শে মার্চ যখন পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশ ঢাকা শহর আক্রমণ করে, তখন তাজউদ্দিন আহমেদ শেখ মুজিবুর রহমানের কাছে গিয়েছিলেন দেশের স্বাধীনতা ঘোষণা করার জন্য, কিন্তু শেখ মুজিবুর রহমান ওনার পরামর্শ নেননি। ১৯৭৫ সনে যখন বাংলাদেশে বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল, তখনও জনগণের কোনো ম্যান্ডেট নেওয়া হয়নি। আমরা দেখেছি ১৯৯৬ সনে শেখ হাসিনা জনগণের কাছে ক্ষমা চেয়ে শাসন ক্ষমতায় এসে সে কিন্তু তার বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছে, এবং ২০০৮ সনের নির্বাচনের আগে আমাদেরকে অনেক স্বপ্ন দেখে সে ক্ষমতায় এসে একটা স্বৈরতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছিল। আমরা দেখেছি শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা কেউ কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষাকে তোয়াক্কা করেনি এবং কারো কাছ থেকে কোনো পরামর্শ নেয়নি। তাই দীর্ঘ এই স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যখন রাজনৈতিক দলগুলি আন্দোলনের একটা চূড়ান্ত পর্যায়ে এসেছিল, তখনই বৈষম্য বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হয়ে দুই আন্দোলন একত্রিত হয়ে এই সরকারের পতন ঘটিয়েছিল। এই ১৫ বছর সরকারের রত্নে রত্নে তাদের নিজস্ব লোককে প্রতিষ্ঠা করেছিল, যার জন্য এই দেশটা গণতন্ত্রহীন লুটেরাদের দেশে পরিণত হয়েছিল। আপনারা জানেন যে এখনো প্রশাসনে আওয়ামী লীগের এবং এই স্বৈরতান্ত্রিক দোসররা অবস্থান করছে। আমরা বিরোধী দলগুলি, রাজনৈতিক দলগুলি এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করছে যেন প্রশাসন থেকে এদেরকে দূর করা হয়, কিন্তু আমরা দেখেছি এখনো অনেক লোক, এই স্বৈরাচারী দোসর এখনো ক্ষমতা আছেন। আমরা গতকালকে একটা পুলিশের একটা রদবদলের একটা অর্ডার দেখেছি, যেখানে দেখেছি যে গাজীপুরের একজন ডিসি যে ছাত্র জনতার আন্দোলনে দমন নিপীড়ন করেছিল সেই স্বৈরতান্ত্রিক সরকারের পক্ষ থেকে, তাকে এখন কুমিল্লার এসপি করা হয়েছিল। আমি দুঃখের সঙ্গে বলতে চাই, এভাবে যদি চলতে থাকে আমাদের স্বপ্ন নস্যাৎ হয়ে যাবে। জনগণ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ডক্টর ইউনূসকে সমর্থন দিয়েছে, সে আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ হবে। তাই আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যে ভুল করেছেন সেটাকে কারেকশন করুন। যদি না করেন, জনগণ, ছাত্র জনতা হয়তো আপনাদের এইসবের প্রতিবাদে আবার রাস্তা নেমে পড়তে পারে। তাই অবশ্যই আপনাদেরকে এইদিকে নজর রাখতে হবে, কোনোভাবেই যেন প্রশাসনে স্বৈরাচারী আওয়ামী লীগের দোসর কেউ না থাকে, এবং আপনাদের প্রতিটা স্টেপ যেন মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়, সেই দিকে আপনারা নজর রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। প্রিয় দর্শক, আপনারা আমার যে ফেসবুক আছে, ফেসবুক শেয়ার করবেন, লাইক দিবেন, এবং আমার ইউটিউব চ্যানেল আব্দুল্লাহ আল হারুন সোহেলকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।